সাবরুম ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সোমবার থেকে শুরু হয়েছে 5 দিনব্যাপী এনএসএস-এর বিশেষ প্রশিক্ষণ শিবির। বেলা 12টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবরুম মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর রতন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটতলা পঞ্চায়েতের প্রধান রতন দাস, সমাজসেবী হারাধন দাস, প্রাক্তন শিক্ষক সুভাষ দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম ভৌমিক। উদ্বোধনী বক্তব্যে ডেপুটি কালেক্টর ছাত্রছাত্রীদের সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান। শিবিরকে ঘিরে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তো আমরা কিভাবে নিজের হৃদয়ের মধ্যে মঙ্গল দ্বীপ জ্বালবো, সেটা দিয়ে আমাদের আজকে এই ক্যাম্পের শুভ সূচনা হয়েছে। প্রতিটি হৃদয়ে মঙ্গল দ্বীপ জ্বলুক, সেটা আমরা কামনা করি কিংবা আমরা বাসনা রাখি। তো এনএসএস এর যে ব্যাপক অর্থ কিংবা তার পেছনে কি যথার্থতা, সেগুলি নিয়ে এই বিদ্যালয়ের একজন বালিকা খুব প্রাঞ্জলভাবে জিনিসটাকে আমাদের সামনে উপস্থাপনা করেছে তার বক্তব্যের মাধ্যমে। তো আমরা যদি এনএসএস করতে চাই, ভলান্টিয়ারি সার্ভিস দিতে চাই, আমি মনে করি যে আমাকে আগে জানতে হবে আমি কে। যতদিন পর্যন্ত আমি নিজেকে না জানবো আমি কে, ততদিন পর্যন্ত আমরা এনএসএস এর যতগুলি বৈশিষ্ট্য আমাদের ধরা আছে কিংবা তার খাতায় লিপিবদ্ধ আছে, সেগুলিকে বাস্তবায়িত করা আমাদের পক্ষে খুবই মুশকিল হবে। আমরা জানি একটা মাটি যখন কাঁচা অবস্থায় থাকে তখন তাকে যে কোনো শেপে আমাদের যারা আছেন ওনারা তৈরি করেন। একটা মাটি দিয়ে তারা একটা পূজার বাসন তৈরি করেন, পূজার প্রদীপ তৈরি করেন, একটা ঘটি তৈরি করেন। কিন্তু যখন সেই মাটিটা খুব শক্তপোক্ত হয়ে যায় তখন সেই মাটিটাকে দিয়ে আর কোনো শেপ করা যায় না কিংবা কোনো ধরনের বাসনপত্র ইত্যাদি বানানো যায় না। তাহলে এনএসএস কেন আমরা করি কিংবা কেন সেই যে চিন্তাধারা আমাদের মধ্যে প্রস্ফুটিত হয়েছিল 69 সালে কেন হয়েছিল, সেটার ভূমিকায় কিংবা সেটার গভীর অর্থে আমাদেরকে বুঝতে হবে। তাহলে